নমস্কার বন্ধু, আজ চলে এসেছি নিরামিষি মোচার তরকারি। তো 1 চামচ হলুদ দিয়ে আমি মোচাটাকে সেদ্ধ চাপিয়ে দেব। তো মোচাটা আমি সেদ্ধ চাপিয়ে দিয়ে এবার আমি মশলাটা করে নেবো। সামান্য একটু আদা নিয়েছি, একটা টমেটো নিয়েছি, ছোট ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1 চামচ কাশ্মীরি মির্চি নিয়েছি। গোটা মশলাগুলো রেডি করে রেখেছি। তো আমি গ্যাসটা অন করে কড়াটা চাপিয়ে দিলাম, দিয়ে তাতে সামান্য তেল দিলাম। আমি যে গোটা মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো এবার একে একে দিয়ে দেবো। 2টো গরম মশলা দিলাম, 2টো তেজপাতা দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, সামান্য জিরে দিয়েছি। দিয়ে ফোড়ন দিয়ে আমি ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়ে এবার আমি মশলাটাকে আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। দিয়ে ভালো করে একটু মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষে নেব। পর আমি সেদ্ধ করা মোচাটা ওতে দিয়ে দেবো। দিয়ে মোচাটা দিয়েও ভালো করে একটু কষে নিতে হবে, নেড়ে চেড়ে ভালো করে। নেড়ে চেড়ে কষে নিলাম। আমি কিছুক্ষণ কষে নেওয়ার পর আমি এবার জল দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। তো ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেবো। তো আমি কিছুক্ষণ পর দেখছি, কিছুক্ষণ পর দেখলাম যে হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নুন আর ঝালটা একটু টেস্ট করে নিলাম, নিয়ে আরও ভালো কিছুক্ষণ ধরে একটু শুকনো শুকনো করে নিলাম। নিয়ে একটু গরম মশলা দিয়েছি, যেহেতু নিরামিষি মোচার তরকারি। 1 চামচ ঘি দিলাম, 1 চামচ চিনি দিলাম, যেহেতু মোচা মিষ্টি মিষ্টি খেতে লাগে 1 চামচ চিনি দিলাম। ভালো করে আরও একটু শুকনো শুকনো করে নিলাম। দিয়ে নামাবার আগে একটু বড়ি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, তো ওপর থেকে একটু বড়ি ভাজা ছড়িয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিলাম। নিয়ে আজকে তো আমার মোচার তরকারি রেডি হয়ে গেছে। এবার আমি গরম ভাতে পরিবেশন করে দেবো। আমার রেসিপিটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন।